হুম 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 এই আদা গাছগুলি শিফট করার জন্য একটা ভেঙে দুটা করতেছি, দুটা বা তিনটা, যেহেতু গাছের ঘনত্ব বেশি, অনেক বেশি হয়ে গেছে। এই যে যেমন এইটাতে মাথা নষ্ট হয়ে যাচ্ছে গুনতে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, কমপক্ষে 25টি চারা, 25টি গাছ। তো এগুলো এটাতে রাখা যাবে না, দুইটা পোর্শন করে দিতে হবে, এখান থেকে আলাদা করে দিতে হবে। দিয়ে এই যে এই মাটিগুলো তৈরি করে নিচ্ছি, এই মাটিগুলো তৈরি করে এভাবে কাটাই করে সেগুলি দিয়ে এই যে এইভাবে ওইভাবে বস্তা তৈরি করা হচ্ছে। বস্তা তৈরি করা হচ্ছে, এই বস্তায় এগুলি শিফট করা হচ্ছে, ওই যে ওই বস্তায় শিফট করা হচ্ছে। মাটি তৈরি করে এবার মাটি তৈরি করা হচ্ছে। এই যে সার দেওয়া হয়েছে, ওই কাঁচা সারটা দেওয়া হবে না, কাঁচা যে গোবর সারটা আছে ওইটা দিচ্ছি না, দিচ্ছি হলো শুধু রাসায়নিক সার। আর আগের এখানে সার দেওয়া আছে, এখানকার মধ্যে গোবর সার, শুকনো গোবর সার দেওয়া আছে, মাটি অলরেডি ভালোভাবেই প্রস্তুত করা আছে। ওই যে বালি দেখা যাচ্ছে, বালিও দেওয়া আছে, ওখানে বালির পরিমাণ দেখা যাচ্ছে যে আসলে এখানে বালিও দেওয়া আছে। হ্যাঁ, বালি ছাই সব কিছু মিলিয়ে একটা ফ্রেশ মাটি তৈরি করা হয়েছে, যেগুলো এগুলোর জন্য উপযোগী। এবং সেটা একটু শুকিয়ে নেওয়া হয়েছে, নিয়ে এই যে সার আবার সার দেওয়া হলো, বলে ঢ্যাপ, আর একটা হচ্ছে পটাশ, এই দুটো এটার এমওপি, এটাই তো হচ্ছে এমওপি, তো মিউরিয়া বা পটাশ, ঢ্যাপ, সেটাই তো বলতেছি, ঢ্যাপ। এই দুটো সার দেওয়া হলো, মাটিয়া সার বলে আর কি, মাটিয়া সার, এই দুটো সার দেওয়া আছে, দিয়ে মিক্সচার করে ওই বস্তায় আমরা শিফট করতেছি, এই আদাগুলি আবার বস্তায় শিফট করতেছি। তো এখানে প্রচুর ঘন আছে গাছ, এই গাছগুলিকেই মূলত আসলে দুটা তিনটা পার্ট করে বা চাক অনুযায়ী যেটা যেটা লাগবে না সেটা আমরা করতেছি না, যেটা করা যাচ্ছে, যেমন এই যে এখানে স্পষ্ট দুটা অংশ দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে এটাকে আলাদা করব, এটাকে আলাদা করব, এরকম আর কি। আর যেটা চাক আছে দেখা যাচ্ছে ভাঙা যাচ্ছে না, সেটাকে আলটিমেটলি ভাঙা হবে না বা ভাঙা হচ্ছে না। যেটা চাক আছে, এই যে আদা অলরেডি বের হয়ে গেছে, এই যে আদা বের হয়ে গেছে, এটাকে ভাঙা হবে না, এটা ফুল চাকটা একটাই থাকবে। আর এটা দুটো আছে, স্পষ্ট দেখা যাচ্ছে দুটো, এখানে দুটো করা হবে। আবার এই যে এখানেও দুটো দেখা যাচ্ছে, এই যে একটা থোপ, বাঁশের থোপের মতো থোপ বলা হয় এটাকে, আবার এই যে একটা থোপ, এটাকে দেখা যাবে যে আমরা দুটা সেকশন করব, করে দুটো বস্তায় তৈরি করব। আর এটা দেখা যাচ্ছে আবার একটা চাক আছে, যদি একটা চাক থাকে বা একটা ইয়েতে থাকে তো এটাকে আর ভাঙা হবে না। এই যে এখানে দুটো আছে, এখানে দুটো আছে, স্পষ্ট দুটো দুটো চাক আছে, এই জন্য এটাকে দুটো বস্তায় শিফট করব, এরকম আর কি। এটাকে এখান থেকে ভাগ করে দিয়ে এপাশে একটা এপাশে একটা, এই দুটোকে দুটো ইয়ে করবো। এই যে অলরেডি আদা তৈরি হয়ে গেছে, এই যে আদা, এবং এখান থেকে আবার কুশি হচ্ছে, তার মানে এখান থেকে আরও কুশি হবে, আরও গাছ হবে। এই যে এখান থেকেও হচ্ছে, অলরেডি আদা তৈরি হয়ে গেছে, 4 মাস প্লাস বয়স, 4.5 মাসের মতো বয়স অলরেডি, কিন্তু আদা, এই যে আদা তৈরি হয়ে গেছে, এই যে আদা তৈরি হয়ে গেছে। হ্যাঁ দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আদা তৈরি হয়ে গেছে। এটা আবার সুপারির মতো, সুপারির গোটা, এটা না, এটা আদা না, এটা আদা না, এই যে এটা আদা, এই যে এটা আদা, এইগুলি আদা, এই যে এগুলি আদা, এই যে আদা, এই যে এগুলি হচ্ছে আদা। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আদা, এই যে এইটা হচ্ছে আদা, এইটা হচ্ছে আদা। ঠিক আছে, ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য এবং কমেন্ট করার জন্য। প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন বা কমেন্ট বক্সে কমেন্ট লিখতে পারেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায়